সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করে রায় দিয়েছেন আপিল বিভাগ। চতুর্দশ নির্বাচন থেকে হবে কার্যকর। এই মুহূর্তে সুপ্রিম কোর্টে আছেন সহকর্মী আফজাল হোসেন, সরাসরি যাচ্ছি তার কাছে। সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করে রায় দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। 7 বিচারপতির সর্বসম্মতিক্রমে এই রায়টি দিয়েছেন। এর ফলে যেটি দাঁড়ালো, এখন সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসলো, যেটি 14 বছর আগে এক রায়ের দোহাই দিয়ে আওয়ামী লীগ সরকার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিল। যেই ব্যবস্থার আলোকে দেশে যে কটি নির্বাচন হয়েছে, 4টি নির্বাচন হয়েছে, একটি তত্ত্বাবধায়ক সরকার, 3টি তত্ত্বাবধায়ক সরকারের আলোকে, একটি অন্তর্বর্তীকালীন সরকারের আলোকে। এই 4টি নির্বাচনে দেশে বিদেশে গ্রহণযোগ্যতা পেয়েছে। কিন্তু 2009 সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, এরপরে একটি রিট হলো। রিটের আলোকেই হাইকোর্ট এবং দেশের সর্বোচ্চ আদালত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সংক্রান্ত অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত যে সংবিধানের 13শ সংশোধনী, সেটি অবৈধ বলে রায় দিয়েছিলেন। 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর আওয়ামী লীগ সরকার পতন হলে এরপরই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে দেশের সর্বোচ্চ আদালতে আবেদন করেন বিএনপি, জামায়াত সহ বেশ কয়েকজন বিশিষ্ট নাগরিক, যার দীর্ঘ শুনানি হয়েছে। 10 কার্য দিবস শুনানি করেছেন সব পক্ষের আইনজীবীরাই। তবে সব পক্ষের আইনজীবীরাই একমত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানোর পক্ষে, এবং এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যদি ফেরে তাহলে সেটি কবে থেকে কার্যকর হবে সে বিষয়েও সব পক্ষের আইনজীবীরাও একমত। এমনকি রাষ্ট্রপক্ষের আইনজীবীরাও যেটি বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যদি এখন ফেরে তবে সেটি কার্যকর করা হবে বা কার্যকর হওয়া উচিত চতুর্দশ সংসদ নির্বাচন থেকে। অর্থাৎ আগামী যে নির্বাচন রয়েছে, ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কথা রয়েছে, এই নির্বাচনটি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন হোক, এটিই তারা চেয়েছিলেন। আজকে সর্বসম্মতিক্রমে দেশের সর্বোচ্চ আদালত অর্থাৎ প্রধান বিচারপতির আদালত রায় দিয়েছেন। সে রায়ে স্পষ্টভাবে আদালত বলেছেন যে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল তারা করেছেন। একই সঙ্গে ত্রয়োদশ সংশোধনী বাতিল করে যে রায় দিয়েছিলেন তৎকালীন প্রধান বিচারপতি ABM খায়রুল হকের নেতৃত্বাধীন বেঞ্চ, সে রায়টি বাতিল করেছেন। এবং আদালত এও বলেছেন যে আগামী নির্বাচন অর্থাৎ চতুর্দশ সংসদ নির্বাচন থেকে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটি কার্যকর হবে। এবং এই রায়ের প্রতিক্রিয়া আমরা জানবো। এরই মধ্যে বিএনপির আইনজীবীরা এসে উপস্থিত হয়েছেন। অ্যাডভোকেট জয়নুল আবেদিন, যিনি এই মামলার শুনানি করেছেন, এবং ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, তিনিও এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানোর মামলার শুনানি করেছেন। এই দুজন মূলত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আইনজীবী হয়ে দেশের সর্বোচ্চ আদালতে শুনানি করেছেন। আমরা অ্যাডভোকেট জয়নুল আবেদিন কথা বলছেন, আমরা তার বক্তব্যে একটু যেতে চাই। তবে তার বক্তব্যে যাওয়ার আগে মোটা দাগে যে রায়টি রয়েছে দেশের সর্বোচ্চ আদালতে, সে রায়টি যদি একটু বলি, যে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করে রায় দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। একই সঙ্গে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে যে রায় দিয়েছিলেন তৎকালীন প্রধান বিচারপতি খায়রুল হকের নেতৃত্বাধীন বেঞ্চ, সেটিও বাতিল করা হয়েছে এবং চতুর্দশ সংসদ নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কার্যকর হবে, এই রায়টি দিয়েছে। অ্যাডভোকেট জয়নুল আবেদিন কথা বলছেন, আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। প্রেস করেছি আদালতের কাছে এই রিভিউ নিয়ে, 13 অ্যামেন্ডমেন্টের রিভিউ নিয়ে এবং আপিল নিয়ে সমস্ত বিষয়ের উপরে বিচার বিশ্লেষণ করে দেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগ আজকে যে রায়টি দিয়েছে, প্রথমেই বলেছেন যে অ্যাপিল অ্যান্ড রিভিউ ইজ অ্যালাউড ইউনানিমাসলি। এখানে কোনো মেজরিটি এবং মাইনরিটি নাই, সকল জাজ ইউনানিমাসলি আমাদের অ্যাপিল এবং রিভিউ অ্যালাউ করেছে। এর অর্থ ইউনানিমাস মানে সর্বসম্মতিক্রমে। আজকে আপনারা জানেন যে আজকের দিনটি সারা বাংলাদেশের মানুষের জন্য মনে হয় যে একটা ঈদের দিন। এই ঈদের দিন এই কারণে যে 13 অ্যামেন্ডমেন্টটিকে একজন বিচারপতি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তিনি এই রায়টি দিয়েছেন, এবং সেই রায়টি ছিল একটি সরকারের উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য। এই সরকার গণতন্ত্রকে ধ্বংস করেছে, সেই সরকার
এই রায়ের উপরে ভিত্তি করে সংবিধান সংশোধন করে ফেলেছিলেন। 1996 সনে বিএনপি সরকার বেগম খালেদা জিয়া যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করেছিলেন, সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তিনি বাতিল করেছিলেন এবং এমনভাবে বাতিল করেছেন যে তিনি সরকার যেভাবে অ্যামেন্ডমেন্ট করেছেন তার রিটায়ারমেন্টের পরে তিনি সেইভাবেই সেটা বাতিল করেছেন। অর্থাৎ প্রধান বিচারপতির ফলে আজকের রায়ের ফলে, আমি তো আগেই বলেছি, আজকের রায়ের ফলে আবার তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে এসেছে। দেশের মানুষ এতদিন যে ভোট দিতে পারে নাই, তারা এখন ভোট দিতে পারবে। এবং সর্বশেষ যে কথাটি আদালত বলেছেন যে পার্লামেন্ট এবং এই যে রায়টি হলো প্রসপেক্টিভ। আমি আগেও বলেছি। যুক্ত ছিলাম সুপ্রিম কোর্টে।